আচ্ছা, বজরঙ্গি ভাইজান সিনেমাটা আমাদের মনে আছে? একটা হারিয়ে যাওয়া মূকবধির বাচ্চাকে ঘিরে এই সিনেমাটা তৈরি হয়েছিল। সেখানে কি না স্টোরিটা কেমন ছিল? না একটা পাকিস্তানি বাচ্চা কোনোভাবে হারিয়ে যায়, যে আমাদের ভারতের মধ্যে চলে আসে। সেখানে সালমান খান বজরঙ্গি ভাইজান চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, তিনি কি করেছিলেন? এই বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলেন, এবং ফিরিয়ে দেওয়ার জন্য যা যা তিনি পন্থা অবলম্বন করেছিলেন, সেটা ঘিরেই পুরো গল্পের এতটাই মজবুত বুনন, এতটাই শেষে টান টান ক্লাইম্যাক্স, যে ভীষণই মানুষের হৃদয়গ্রাহী হয়েছিল। যার ফলস্বরূপ কি হয়, বা ফিল্মটা এতটাই হিট করে, মানে শুধু আমাদের ভারতবর্ষ নয়, বিশেষ করে চীন মধ্যপ্রাচ্যে ভীষণ ছবিটা পপুলার হয়েছে। 970 কোটি অ্যাবভ আয় হয় এই ফিল্মটা থেকে। যেখানে দেখানো হয়েছিল তার সঙ্গে সেই বাচ্চাটিকে পাওয়ার পরে তার যে আবেগ, তাকে ফেরানোর জন্য বিভিন্ন রকম ভাবে তার থেকে যেটুকু আকার ইঙ্গিতে বোঝা যায় কোথাকার অ্যাকচুয়াল অরিজিন, সে কোথাকার, তারপর সে কাঁটাতারের নিচে দিয়ে প্রবেশ, কূটনৈতিক নিয়ম কানুনের তোয়াক্কা না করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, আলটিমেট সে সে কাজটিতে সফল হয়েছিল বাচ্চাটিকে ফিরিয়ে দিতে। এটাই তো স্টোরি। সিনেমা রিল লাইফ ঠিক আছে, বিনোদনের জন্য যথেষ্ট, কিন্তু এত বড় একটা ভুল মেসেজ যে সিনেমাটিকে ঘিরে, সেটা হয়তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। যাক, আমার একটুখানি যারা জানে না সেগুলোকে অবগত করাই উদ্দেশ্য। সিনেমাটাকে নিয়েও আমার কোনো সমস্যা নেই, এটা অ্যাকচুয়াল রিয়েলিটি আমাদের। সেটা হচ্ছে, যদি একটা বাচ্চা হারিয়ে যায়, তাহলে বজরঙ্গি ভাইজান সিনেমাটাতে যেভাবে বাচ্চাটিকে ফেরানো হয়েছিল, সেটাই কি অ্যাকচুয়াল প্রসেস, অ্যাকচুয়াল প্রসিডিওর, না অন্য কিছু আছে? আমি আর একটা রিয়েল স্টোরি বলি। আমাদের পূর্ব বর্ধমান জেলাতে চাইল্ড লাইন বলে একটা সংস্থা ছিল, বর্তমানে যেটা চাইল্ড হেল্পলাইনে কনভার্ট হয়ে গেছে। সেই সংস্থার যিনি কোঅর্ডিনেটর, মিস্টার অভিজিৎ চৌবে, এইরকম একটা বাচ্চা মিসিং হওয়ার পর ওনাদের যখন তত্ত্বাবধানের মধ্যে বাচ্চাটি আসে, মানে বাচ্চা মিসিং হলে প্রথম একজন সাধারণ মানুষ হিসেবে দায়িত্ব কি, সেই বাচ্চাটিকে পুলিশের হাতে তুলে দেওয়া। পুলিশ কি করবে? বাচ্চাদের জন্য একটা স্ট্যাটুটরি বোর্ড আছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, যাদের ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া আছে। তারা সেই বাচ্চাটাকে কোনো একটা সিসিআইতে রাখবে, চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন হোমে। এখানে যদি বাচ্চা একটা মুখ বধির হয়, সেখানে স্পেশাল এডুকেটেড আছে। যদি বাচ্চাটা অন্য ভাষা বলবে, তাহলে সেখানে একজন ইন্টারপ্রেটার থাকে, দোভাষী। নাও থাকে, তাকে হায়ার করা হয়। সেখান থেকে বাচ্চাটির সম্বন্ধে যতটুকু বোঝা যায় তার উপর ভিত্তি করে বাচ্চাটির বাড়ি খোঁজা হয়। তারপর তাকে যথাযথভাবে তাকে চেষ্টা করা হয় তার ফ্যামিলির হাতে তুলে দেওয়া। তো এরকমই একটা ঘটনা। একটা বাচ্চা যখন ওইরকম মিস্টার অভিজিৎ চৌবে, যার নাম করলাম, উনার গোচরের মধ্যে আসে, উনি এমনি বাচ্চাদের বিষয়ে যাই হোক ভীষণ প্যাশনেট। উনার এন্ড থেকে যতটা পসিবল
বিভিন্ন নেটওয়ার্কে তিনি যোগাযোগ করেন। বাচ্চাটা জাস্ট কিছুই বলতে পারছে না। বাচ্চাটার বয়স ৩, ৩.৫ বছর হবে। সে শুধু একটা কথাই বলছিল, "বাবু তোমার বাড়ি কোথায়?" জিজ্ঞাসা করলি, "তালতলা।" তালতলা ছাড়া আর কিছুই সে বলে না। সে বিভিন্ন জেলাতে ফোন করে অভিজিৎ চৌবে। যেখানে পসিবল হয়, যেখানে তার নেটওয়ার্ক ছিল সেখানে সমস্ত জায়গাতে খোঁজখবর রাখে এবং রাত-দিন এক করে খবর করতে থাকে। অবশেষে হাওড়া মাননীয় এক সেই সময়ের কমিশনারেট ছিলেন, আমার সালটা ঠিক মনে পড়ছে না। ২০১৯ সম্ভবত। তো উনি বলেন হাওড়া একটা তালতলা আছে। তাই সেই বাচ্চাটিকে তালতলাতে ঘোরানোর জন্য তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ জন সহকারী পুলিশ কনস্টেবল দেয়া হয় এবং তারা বিভিন্ন যখন তালতলার দিকে যাচ্ছিল হাওড়া থেকে ওই অফিস থেকে বেরিয়ে তাকে বিভিন্ন রকম ভাবে জিজ্ঞাসা করে তালতলা কোথায়, কি কিরকম। এরকম বলতে বাচ্চাটা বলে এখানে ঘোড়ার গাড়ি চলে। এবার বলতে এই পুলিশ কনস্টেবলের মধ্যে একজন সে বলতো এরকম একটা নাম শুনেছি যেটা মানে কোনোভাবে উনি পরিচিত। মুর্শিদাবাদে এরকম একটা জায়গা আছে। ঘোড়ার গাড়ি চলে, এইরকম আছে, এই আছে, ওই আছে। বাচ্চাটিও যথারীতি হ্যাঁ বলতে থাকে। পরক্ষণেই সেখানে অফিসে নিয়ে আসা কমিশনারেটের অফিসে। ওখান থেকে ওখানকার কনসার্ন যে পুলিশ স্টেশন সেখানে ফোন করা হয়। তার তুরন্ত আধা ঘন্টার মধ্যে তার বাবা-মা সেই থানাতে হাজির হয় এবং তাকে ভিডিও কলের মধ্যে বাচ্চাটিকে দেখানো হয়। এবং সেই বাচ্চার যে এক্সপ্রেশন, বাবা-মায়ের যে এক্সপ্রেশন, এটা কিন্তু কোথাও ক্যামেরাবন্দী হয়নি। বজরঙ্গী ভাইজানের মতো কোথাও মানে কথাটি রিলিজ করতে পারেনি। ছোট্ট একটা নিউজ পেপারে একটা নিউজ হয়েছিল। সেখানে অভিজিৎ চৌবের নামটা ছিল। তো এটা তার সাকসেস। মানে বজরঙ্গী ভাইজানের রোলটা রিয়েল লাইফে এরকম অভিজিৎ চৌবে প্রত্যেক ডিস্ট্রিক্টে আছে। প্রত্যেক দেশের প্রত্যেক রাজ্যের প্রত্যেক জেলাতে আছে। এরকম অনেক চাইল্ড হেল্পলাইন কর্মী, চাইল্ড প্রোটেকশনের কর্মীরা কাজ করছে প্রতিনিয়ত। এটা তাদের কাজ। ৯৭০ কোটি টাকা বজরঙ্গী ভাইজান ইনকাম করলো তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু যারা এই ধরনের রিয়েল লাইফে কাজ করে তাদের পারিশ্রমিকটা একটু সরকারের ভাবা উচিত। তো যাই হোক, আমি এখান থেকে দুটো মেসেজ দিতে চাই। একটা হচ্ছে যদি কোনো বাচ্চা হারিয়ে যাওয়া অবস্থায় কোনো সাধারণ নাগরিক, সচেতন নাগরিক খুঁজে পান, যত দ্রুত সম্ভব পুলিশের কাছে তাকে হ্যান্ডওভার করুন। পুলিশ সম্বন্ধে আমাদের খারাপ ধারণা সেটাকে বর্জন করে পুলিশের কাছে দিলে বড় ঝামেলায় পড়তে হবে, এই হবে, ওই হবে। না, পুলিশকে দিন। তিনি যথাযথ স্থানে তাকে রাখতে পারবেন যাতে পরবর্তীতে বাচ্চাটা সঠিকভাবে তার পরিবারে ফিরে যেতে পারে। আল্টিমেট সেই প্রয়াসটা অন্তত সঠিকভাবে করবে, করার জায়গা আছে। শুধু এটুকু মাথায় রাখো যে একটা বাচ্চাকে পেলাম মানে আমি আবেগে টলমল হয়ে গেলাম। ওই অমুক কাকুর বাচ্চা নাই, তো ওকে দিয়ে দেয়া হোক, ও মানুষ করবে। এরকম জায়গা নয় কিন্তু। আপনি যদি সেরকম একটা বাচ্চাকে নিয়ে আবেগতাড়িত হয়ে নিজের কাছে মানুষ করার কথা ভাবেনও, সেই বাচ্চাটা ২-৩ বছরে কিন্তু অনেক স্মৃতি থেকে এটা কিন্তু তাকে সারা জীবন তাড়া করবে। অতএব তার জন্য যেটা প্রকৃত সঠিক সেটাকেই করার চেষ্টা করুন। হ্যাঁ, এবার যদি বাচ্চা কোনো অসৎ লোকজনের হাতে পড়ে যায়, ট্রাফিকড হয়ে যায়, কিডন্যাপ হয়ে যায়, সেটা অন্য বিষয়, সেটা হয়তো অন্য কোনো দিন আলোচনা করব। কিন্তু মিসিং চাইল্ড এর ক্ষেত্রে এখানে এনসিআরবির রেকর্ডও বলছে প্রত্যেক ৩০ মিনিটে একটা করে বাচ্চা হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়া বাচ্চাগুলো যাতে সঠিকভাবে বাড়ি ফিরতে পারে সেই দিকটাকে একটুখানি সঠিক ওয়েটাকে আমি দেখানোর চেষ্টা করলাম। আরেকটা বিষয় হচ্ছে
বাচ্চা যাতে হারিয়ে না যায়, সে বিষয়ে আমরা কি করতে পারি? মানে বাচ্চা হারিয়ে যাবার পরের বিষয়টা তো আমি বললাম যে পুলিশ থেকে সিডব্লিউসি, সিডব্লিউসি থেকে সিসিআই, সিসিআই থেকে তার কাউন্সেলিং এর পর তাকে কিভাবে মানে সঠিক ওয়েতে বাড়ি ফেরানো যায় তার চেষ্টা। দ্বিতীয়ত হচ্ছে যেটা হচ্ছে বাচ্চা হারিয়ে না যায় সেইজন্য আমরা কি করতে পারি? প্রত্যেক অভিভাবক, প্রত্যেক সচেতন নাগরিকের এই বিষয়ে যথেষ্ট সচেতন, যথেষ্ট ওয়াকিবহাল হতে হবে। প্রিভেনশন ইস দ্য বেটার দ্যান কিউর। বাচ্চা কোন বয়সে সবথেকে বেশি হারিয়ে যায় জানেন? যখন ঠিক মায়ের কোল থেকে নেমে হাঁটতে শেখে। এক প্যাক পা এদিক ওদিক। এই ২ বছর থেকে ২.৫ বছর পর্যন্ত। এই সরি ২-২.৫ বছর থেকে ৪ বছর, ম্যাক্সিমাম ৫ বছর। ৫ বছরে তার কিন্তু ব্রেনের ডেভেলপমেন্ট হয়ে যায়। সে সবকিছু নিজেই বলতে পারে। তার ঠিকানা, তার নাম, তার ফোন নাম্বার। কিন্তু এই ২.৫ বছর থেকে ৫ বছরের মধ্যে ৪ বছর পর্যন্ত বেশি হারিয়ে যায়। কেননা তখন তাদের পা হয়। তারা হাঁটতে পারে। আমরা মেলায় গেলাম, অবলীলায় কোনো জিনিসে মনোযোগ দিয়ে কেনাকাটি শুরু করলাম, বাচ্চাটা হাত থেকে বেরিয়ে গেল। প্রত্যেক বাচ্চাকে আপনার অন্তত এটলিস্ট আপনারা বিশ্বাস করুন যে একটা ২.৫ বছরের বাচ্চা সে সংখ্যা না চিনুক, কিন্তু সে 10 ডিজিট ফোন নাম্বার মনে রাখতে পারে। এটলিস্ট তার একটা কোনো নিজের মা হোক, বাবার হোক ফোন নাম্বারটা মুখস্থ করিয়ে দিন। আর সে যেন তার গ্রামের নাম, জেলা, পোস্ট অফিস, থানা এগুলো বলতে পারে। আমরা তো অনেক ছড়া, কবিতা শেখাই। বাচ্চারা কিন্তু তোতা পাখির মতো বলে। কিন্তু এরকম ছোট বিষয়গুলো আমাদের মানে আমরা খেয়ালই করি না। যার ফলস্বরূপ এরকম একটা একটা বড় ঘটনা ঘটেছে। কোনো বাচ্চারই যাতে এরকম অবস্থার মধ্যে না পড়তে হয় এই কামনা। সচেতন হন, সুরক্ষিত রাখুন। ধন্যবাদ।